হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের 2 নম্বর যে স্কুল সেই স্কুলের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে বলবো, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস 10 হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, ঠিক আছে? নিজের নাম এবং ক্লাস 10 লিখবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এখানে তোমার এই গ্রুপে তোমরা তোমার নিজের মতো কোশ্চেন করতে পারো, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সেখানে দেওয়া হবে। তার সঙ্গে তোমার পরবর্তীকালে এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিটিএ টেস্ট পেপার, তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেবে সেই টেস্ট পেপারগুলো সলিউশন তোমরা কিন্তু সেখানে পাবে। তার সঙ্গে সঙ্গে সাজেশন তোমরা শেষের দিকে পাবে, ঠিক আছে? তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা গ্রুপ এ এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। গ্রুপ এ কোশ্চেন বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প দেওয়া হবে, ওর মধ্যে যেটা সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এখানে ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, যে অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি কি? অরোরা উৎপন্ন হয় যে বায়ুমণ্ডলের স্তরে সেটা কোন স্তর? অ্যান্সার হবে অপশন বি, আয়নোস্ফিয়ার, ঠিক আছে? অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন 2 নম্বর দেখো, বলছে যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটি কি? যে শর্তে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটা কি? সেটা হচ্ছে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। নেক্সট কোশ্চিন 3 নম্বর, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? অ্যান্সার হবে অপশন ডি, অপসারী লেন্স অর্থাৎ অবতল লেন্স। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয় তাহলে তাদের মধ্যে সঠিক সম্পর্কটি কী হবে? তো সঠিক সম্পর্কটি হবে এফ ইজিক্যাল টু আর বাই টু, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন বি, এফ ইজিক্যাল টু আর বাই টু। এই ফর্মুলাটা তোমরা এই সম্পর্কটা ভালো করে মুখস্থ রাখো, কারণ এই ফর্মুলা এই সম্পর্কটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক আসবে, ঠিক আছে? অঙ্ক থাকতে পারে যেখানে তোমার বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, ফোকাস দূরত্ব বের করতে বলবে, বা ফোকাস দূরত্ব দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলতে পারে, ঠিক আছে? তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কী বলতো? দর্পণের বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু আর বাই টু। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন, যে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? উত্তর লেন্সের ক্ষেত্রে কোনো বস্তুকে যদি অসীমে রাখা হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। কোথায় বলো তো? ফোকাসে। অ্যান্সার হবে অপশন সি, ফোকাসে। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন বলেছে যে দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌল এম এর অক্সাইডের সংকেত কী হবে? অ্যান্সার হবে অপশন ডি, M2O3, ঠিক আছে? নেক্সট 7 নম্বর, যে প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে? প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? অ্যান্সার হবে অপশন সি, CCl4। এইগুলো আমাদের গ্রুপের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা গ্রুপ বি এ। আর গ্রুপ বি অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলো, তোমরা যদি আমরা এই ক্লাস 10 হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নম্বরে তোমরা মেসেজ করবে। নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, এবার আসছি আমরা গ্রুপ বি এর কোশ্চেন নিয়ে। গ্রুপ বি এর দেখো বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ অথবা যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে। ফার্স্ট যে কোশ্চেন বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়। তারপরে নেক্সট, যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা কীরূপ পরিবর্তন হবে? স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা যদি বাড়ে তাহলে বায়ুর উষ্ণতা কী হবে? বৃদ্ধি হবে বা বাড়বে। বায়ুর উষ্ণতা কী হবে? বৃদ্ধি হবে বা বাড়বে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? চার্লসের সূত্রে যে ধ্রুবক কী কী থাকে? অ্যান্সার হবে গ্যাসের ভর ও গ্যাসের চাপ। এই দুটো কিন্তু চার্লসের সূত্রে ধ্রুবক, ঠিক আছে? নেক্সট বলছে বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। বলেছে যে বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রে সরলিখিত হয়। এর অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে।
বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্র সরলরেখিক নয়, সেটা হচ্ছে সমপরাবৃত্তকার হয়। ঠিক আছে, বয়েলের সূত্রে পি বনাম ভি এর লেখচিত্রটা কী বলো তো, সমপরাবৃত্তকার হয়। ঠিক আছে, সরলরেখিক নয়, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে মিথ্যা। তারপরে 4 অথবা দিয়ে কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। কী বলেছে? শূন্যস্থান পূরণ করো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্রটা কী? সেটা হবে বয়েলের সূত্র। কী বলো তো? বয়েলের সূত্র। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্র, সেটা হচ্ছে কী বলো তো? বয়েলের সূত্র। তারপরে নেক্সট কোশ্চেন, যে আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কীরূপ পরিবর্তন হয়? আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কী বলতো, কোনো পরিবর্তন হয় না, যা ছিল সেটাই থাকবে। আলো যখন প্রতিসরণ হয় কম্পাঙ্ক আগে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ওকে, নেক্সট একটা অঙ্ক আছে ছোট, বলেছে যে 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন দেওয়া আছে 2.5 এবং উচ্চতা দেওয়া আছে কত? 20 সেমি। তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত সেটা বের করতে বলেছে। তো প্রতিবিম্বের উচ্চতা তুমি H1 দিতে পারো, যে প্রতিবিম্বের উচ্চতার ফর্মুলা জানি আমরা, যে প্রতিবিম্বে বিবর্তন এবং যে বস্তুটার যে উচ্চতা তার গুণফল, অর্থাৎ 2.5 ইন্টু 20 সেমি সমান হচ্ছে 50 সেমি। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? 50 সেমি হবে। নেক্সট কোশ্চেন দেখো অথবা দিয়ে, যে কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? র্যালের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? সেটা হচ্ছে যখন বিচ্ছুরক কণার আকার আপতিত আলোর তরঙ্গের দৈর্ঘ্যের তুলনায় কী বলতো, বড় হয়ে যায়। যে যখন এখান থেকে এইটুকুটা যে যখন বিচ্ছুরক কণার আকার আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বড় হয়, তখন তোমার অর্থাৎ সেক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, নেক্সট বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। বলেছে প্রিজমের আলোর প্রতিসরণ লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম হয়। প্রিজমে আলোর প্রতিসরণের লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম হয়, এটা কী হবে? সত্য হবে। ঠিক আছে, এটা সত্য। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি কী? পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, নেক্সট অথবা দিয়ে কোশ্চেন করেছে পর্যায় সারণীর সর্বোচ্চ জারক মৌল কোনটি? সেটা হচ্ছে ফ্লোরিন। এবার লাস্ট এই এই স্কুলের 2 নম্বর সেটের লাস্ট কোশ্চেন, আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8145150357, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। এই একটা সেই গ্রুপে তোমরা তোমাদের প্রশ্নবিস্তার যে বড় কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে। যার লাগবে সে যে বলবে তাকে সেই অ্যান্সারগুলো দেওয়া হবে। ঠিক আছে, তো লাস্ট কোশ্চেন বলেছে যে সমযোজী ত্রিবন্ধন বিশিষ্ট যৌগের উদাহরণ দাও। সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগের একটি উদাহরণ দাও, সেটা হচ্ছে নাইট্রোজেন অণু বা অ্যাসিটিলিন। নাইট্রোজেন অণু বা অ্যাসিটিলিন। ঠিক আছে, এইগুলো আমাদের প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের 2 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওতে দেখার জন্য।